আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, দেখেন আমাদের কিছু ফাইবারের নোটিফিকেশন আসতেছে। সেগুলো কি নোটিফিকেশনগুলো এরকম যে আপনার ফাইবারের যতগুলো আপনি গিগ দিয়েছেন এই গিগ সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনার প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা, এগুলো কিন্তু ফাইবার রিসার্চ করতেছে এবং দেখতেছে। দেখার পরে আপনাকে নোটিফিকেশন দিচ্ছে, যেখানে আপনার গ্যাপ আছে সেই গ্যাপটা তারা ফিল আপ করতে বলতেছে। এই ফিল আপ করার জন্য সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য তারা কিন্তু কিছু নোটিফিকেশন দিচ্ছে। নোটিফিকেশন গুলো কেমন আমি যদি একটু দেখাই, দেখেন আমার কিছুক্ষণ আগে এই যে এই নোটিফিকেশনটা আমার আসে। এই নোটিফিকেশনে কি বলছে যে ইনক্রিজ ইওর ভিজিবিলিটি বাই কমপ্লিটিং ইওর গিগ ইনফরমেশন। ঠিক আছে, অর্থাৎ আমার গিগের কিছু ইনফরমেশন তারা ইনক্রিজ করতে বলতেছে। এখন দেখেন এইখানে কিন্তু আমার পুরো গিগের কিন্তু ডিটেলসটা এখানে আছে, অর্থাৎ আমার পুরো গিগ যে আমরা যখন আমরা দেই ফাইবারে, যখন আমরা গিগ দেই পুরো গিগের এই যে দেখেন ওভারভিউ, প্রাইজিং, তারপর ডেসক্রিপশন, এফএকিউ, তারপর রিকোয়ারমেন্ট এবং গ্যালারি। আমরা কিন্তু এই 5টা ধাপ কমপ্লিট করে কিন্তু আমাদের একটা গিগ পাবলিশ করতে হয়। এখন আমি যদি এখানে আপনাদেরকে একটু বিষয় দেখাই, সেটা কি যে আমার এই গিগে অর্থাৎ এই যে প্রাইজিং এ আমার সমস্যা আছে। এই যে দেখেন এখানে লাল বাতি জ্বলে রয়েছে। এই যে প্রাইজিং এ যে আমার ব্যাপারটা আছে, এই প্রাইজিং এ কিন্তু এই গিগে কিন্তু আমার প্রাইজিং এর সমস্যা। ঠিক আছে, এই প্রাইজিং এর সমস্যার কারণে কিন্তু তারা কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছে। আচ্ছা, এটা একটা গেল। আমি আরো একটা নোটিফিকেশন পেয়েছি। দেখেন এখানে আবার দেখেন, এখানে আমি এই নোটিফিকেশনটা অন করেছি। অন করার পর দেখেন এখানে কিসের সমস্যা দেখাচ্ছে, এখানে কিন্তু সমস্যাটা দেখাচ্ছে তারা ওভারভিউ, অর্থাৎ প্রথমে যে আমার বিষয়গুলো আছে প্রথমে, অর্থাৎ গিগের যে প্রথমে আমরা ওভারভিউ দিই, টাইটেল কিংবা কিওয়ার্ড কিংবা আমরা যে ক্যাটাগরি গুলো ঠিকঠাক করে দেই, এই ক্যাটাগরি এবং আমরা কোন কোন বিষয়ের উপর সার্ভিস গুলো দিব, এই যে ওভারভিউ যে বিষয়টা আছে এইখানে কিন্তু আমার কিন্তু সমস্যাটা দেখাচ্ছে তারা। ঠিক আছে, এই দ্বিতীয় নোটিফিকেশনে কিন্তু আমার এখানে অন্য আরেকটা গিগে সেখানে কিন্তু কি ওভারভিউ কিন্তু আমাকে সমস্যাটা দেখাচ্ছে। ঠিক আছে, এই গিগে আমার ওভারভিউ সমস্যা এবং এইটা গিগে হলো যে আমার প্রাইজিং এর সমস্যা। দেখেন এখানে লাল বাতি জ্বলে রয়েছে। এবং আরো একটা গিগে আমার নোটিফিকেশন আসে, এই গিগে দেখেন এখানেও ওই প্রাইজিং এর সমস্যা। ঠিক আছে, এখানেও কিন্তু প্রাইজিং এর সমস্যাগুলো দেখাচ্ছে। এখন এই বিষয়গুলো কেন হচ্ছে, দেখেন ফাইবার কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম আপডেট আনার কারণে প্রত্যেকটা গিগ, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু তারা কিন্তু ধরে ধরে কিন্তু তারা রিসার্চ করতেছে এবং হলো যে কোনো যদি সমস্যা থাকে, যে কোনো ধরনের সমস্যা থাকলে তারা কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারকে অর্থাৎ সেলারকে কিন্তু তারা কিন্তু জানাচ্ছে যে না তোমার এই জায়গায় সমস্যা আছে, তুমি এটাকে কমপ্লিট করো। ঠিক আছে, তারা কিন্তু ধরে কিন্তু আপনাকে দেখাচ্ছে এবং আপনাকে কিন্তু নোটিফিকেশন দিচ্ছে। এগুলো কখনোই আপনারা এড়িয়ে যাবেন না। কারণ হলো কি, আপনার এই সকল কাজ যদি আপনি কমপ্লিটলি না করেন সেক্ষেত্রে আপনার হবে কি, আপনার গিগ যে র্যাঙ্কিং বা আপনার অ্যাকাউন্ট যে র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, সুতরাং আপনি এই নোটিফিকেশন যখন পাবেন, আপনার প্রাইজিং এ যদি সমস্যা থাকে আপনার প্রাইজিংটা ঠিক করবেন। আপনার যদি মনে করেন যে ওভারভিউ সমস্যা থাকে, আমার যেমন দেখা দুইটা গিগে হলো যে প্রাইজিং সমস্যা, আমার দেখাচ্ছে কি দুইটা গিগে হলো যে প্রাইজিং এর সমস্যা আর একটা গিগে হলো যে ওভারভিউ, অর্থাৎ আমার প্রথম যে টাইটেল কিংবা আমার যে ক্যাটাগরি এটা হয়তো বা ঠিক নাই, তারা এটা দেখাচ্ছে। এবং আপনার যদি এরকম আসে যে ডেসক্রিপশন যদি কোনো সমস্যা আসে কিংবা এফএকিউ যদি কোনো সমস্যা আসে, এটা যদি হয় আপনার এরকম আসতে পারে। রিকোয়ারমেন্ট এটাও সমস্যা হতে পারে। গ্যালারি অর্থাৎ আপনার যে ইমেজের কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু আপনার আসতে পারে। আপনার এই 6টা বিষয়ের মধ্যে যে কোনো একটা আসতে পারে। কারণ হলো কি, আমার দুইটা যেহেতু আসছে, আমার ওভারভিউ এবং হলো যে প্রাইজিং, আমার 3টা গিগের এই প্রবলেমটা দেখা দিচ্ছে এবং 3টা গিগের এই সমস্যাটার কারণে আমাকে কিন্তু নোটিফিকেশন দিয়েছে ফাইবার। আমি এখন কি করব, এই 3টা গিগের এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করব। একটাতে আমার হয়েছে ওভারভিউ আর দুইটাতে হলো আমার প্রাইজিং এর সমস্যা। আমি এগুলো ঠিক করব। এখন আপনি অবশ্যই ভয় পাবেন না, কারণ হলো যে আপনার যখন নোটিফিকেশন আসবে তখন আপনার যে সমস্যাটা দেখাবে অর্থাৎ যে অপশনে থাকবে আপনি সেই অপশন অবশ্যই সিলেক্ট তো তারা করেই দিবে। আপনি জাস্ট ওইখানে কিছু এডিট করবেন এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজগুলো করবেন। ঠিক আছে, তো এই নোটিফিকেশন আসার পরে আপনার ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এখন কি করব, যে দেখেন এই নোটিফিকেশন আসার পরে আমার এইটা প্রাইজিং এর সমস্যা দেখাচ্ছে। তো আমি এখানে প্রাইজিং এর এখানে আমি প্রাইসটা একটু হয়তোবা আমার আপগ্রেড করলেই কাজ হয়ে যাবে। তো আমি এটা আপগ্রেড করে দিব এবং হয়তোবা ডেলিভারি যে ডেটটা আছে এটাও আমাকে একটু আপগ্রেড করতে হবে কিংবা এটাকে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ সমঝোতা করতে হবে যে আসলে 3 দিন, 7 দিন, 14 দিন, এটা হয়তোবা আমার সার্ভিস অনুযায়ী আমি যে সার্ভিসগুলো দিব এই সার্ভিস অনুযায়ী হয়তোবা ঠিক নেই। আমি এটাকে একটু এডিট করে সুন্দর করে আমি কি করব, এখানে আমি প্রাইজিংটাও একটু কমাবো কিংবা বাড়াবো। এটা করে দিয়ে আমি কি করব, লাস্টে কি করবেন আপনি, আমি কি করব, এই যে দেখেন এই যে সেভ যে অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমিও সেভ অপশনে ক্লিক করে দিব। সুতরাং আপনারা এই কাজটা সুন্দরভাবে করে দিবেন। আপনারা এই নোটিফিকেশন পাওয়ার পরে অবশ্যই ভয় পাবেন না। ঠিক আছে, আপনার যেটা সমস্যা ফাইবার সুন্দর করে আপনাকে দেখা দিচ্ছে এবং আপনি সেই সমস্যাগুলো সমাধান করে আপনি আবার ফাইবারে জমা দেন, যার ফলে আপনার গিগ
অনেকটা র্যাঙ্ক করবে এবং হলো যে আপনি আরো নোটিফিকেশন কিংবা কাজও পাবেন বেশি। তো এই ছিল আজকে ভিডিও। যদি উপকারে আসে অবশ্যই আমার ভিডিওকে সাপোর্ট করবেন। আমি বলবো না সাবস্ক্রাইব করেন, হে করেন সে করেন, আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।